বাংলা বিষয়কে আমরা যদি কনসেপচুয়ালভাবে পড়ি তাইলে অনেকটা সহজ হয়। যেমন যখন আমাদের বাংলা গ্রামারের মধ্যে অনেক কিছু ভাষার জায়গা, ছন্দ, অলংকার, বিভিন্ন ধরনের লিঙ্গুইস্টিক্সের জায়গা পড়ে, তখন আমরা এগুলিতে অনেকটা নাম্বার কম পাই। বিশেষ কারণ আমাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি হয় না ঠিকভাবে হয়তো মাস্টাররা বোঝাতে পারে না বা হয়তো স্টুডেন্টরা ঠিকভাবে বুঝতে পারে না, কারণ ব্যাকরণের জিনিসটাই ঠিক এরকম। তো ব্যাকরণকে ভালোভাবে স্ট্রং করতে হলে ব্যাকরণের কনসেপ্ট আগে বুঝতে হবে, এরপর প্র্যাকটিস করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। এগুলি একদিনে হয় না। ব্যাকরণকে তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন নিয়মমাফিক করতে হবে। ছন্দ অলঙ্কারের জন্য আমি একটি বেসিক ক্লাস শুরু করব। তার পাশাপাশি যখন আমাদের ভাষার জায়গা আসে, তখন ভাষার সংজ্ঞা, সাধুচলিত, ধ্বনি পরিবর্তনের আরও কিছু জায়গা আছে, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পেপারে আছে সেকেন্ড সেমিস্টারে। তো ওই জায়গাগুলি ভালো করে কনসেপ্ট যদি ভালো করে বোঝা যায়, তাহলে লিঙ্গুইস্টিক্সের সাবজেক্টে 100-এ কম করে হলেও 95 উঠানোই যায়। আমাদের শুধু কনসেপচুয়াল ক্ল্যারিটি হয় না, সে কারণে আমরা নাম্বার উঠাতে পারি না। তো আমরা যদি ঠিকভাবে কনসেপচুয়াল ক্ল্যারিটিগুলি ঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের স্কোরটাও 95, 96 এরকমই আসবে। আমারও এসেছিল। তো ওই জিনিসগুলি আগে ভালোভাবে ক্ল্যারিটি করতে হবে, তাহলে বিশেষ করে ব্যাকরণের জায়গাটা অনেকটা স্ট্রং করা যায়। ব্যাকরণের জন্য নির্দিষ্ট কোনো ক্লাস লাগলে অবশ্যই বলবেন, আমি নিয়ে আসবো ইউটিউবে। তার পাশাপাশি ত্রিপুরা ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের ক্লাসেস হয় আমাদের ইউটিউব চ্যানেলে।